তো এই জিনিসটাকে আর পুরো স্প্রেড করে দেয়। তো এবার তো অ্যান্টিভাইরালটা ডেফিনেটলি ওই জিনিসটাকে স্প্রেড করতে স্প্রেডনেসে রেডিউস করবে ওই জিনিসটা। তো এটাই কাজ। কিন্তু আমি যা বুঝলাম তুমি ওষুধ খাও কি না খাও, চিকেন পক্স তার কাজ করবেই। ভালো তুমি ওষুধ খাচ্ছ কি না খাও, হ্যাঁ ডেফিনেটলি এটা হয়তো হতে পারে যে যতটা স্প্রেড করার ততটা হয়তো স্প্রেড করবে না, কারণ যেহেতু ইউ আর টেকিং অ্যান্টিভাইরাস থিং, তো তাই জন্য হয়তো ততটা স্প্রেড করবে না। এটা হয়ে গেল তোমার সেকেন্ডের গল্প। এবার থার্ড ডেতে চলে আসি। থার্ড ডেতে আমি ফার্স্ট ভিডিওটা ছাড়ি যেখানে আমার মুখের কন্ডিশন খুবই বাজে ছিল। থার্ড ডেতে এটা দেখি, আমি ঘুম থেকে উঠে দেখি যে পুরো জিনিসটা জাস্ট স্প্রেড করে গেছে। এবার আর সাথে হাত পা ব্যথা সেরকম কিছু ছিল না, ইয়েস মাথা ধরা ছিল, জ্বর দিনে দুবার করে আসতো, মানে তাও টেম্পারেচার উইদিন 100 টু 100 তার বেশি উঠতো না আমার ওঠেনি। সাথে মাথা ধরা মাথা ব্যথা খুব হেডেক ছিল, আর জিনিসটা পুরো স্প্রেড করে যায় অল ওভার দি বডি। তো সেদিনই আমি আমার ফার্স্ট ব্লগটা করি। তো এটা হলো থার্ড ডের গল্প। এবার ফোর্থ ডে, ইনিশিয়ালি এটা হচ্ছে ইনিশিয়াল ফোর্থ ডে হচ্ছে এখন, যখন আমি তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। তো তোমরা চাইলে দেখতেই পারছো আমার আগের থার্ড ডে যারা ভিডিওটা দেখেছো, বা আমি এমনভাবেও বলছি যে যেন কত পুরানো ভিডিও করছি আমি, যাই হোক যারা দেখোনি বা যারা দেখেছো হোয়াটএভার, বা যারা দেখবে তারা আমার লাস্ট ভিডিওটা দেখে দেখে মিলিয়ে নিও। আমার থার্ড ডে আর ফোর্থ ডের মধ্যে ডিফারেন্স অনেকটাই, যেটা ছিল সেটার মানে ম্যাচিওরনেসটা অনেকটাই এখন কম লাগছে, অনেকটাই এখন মানে অনেকটাই রিকভার লাগছে জিনিসটা। তো ফোর্থ ডে থেকে আই ওয়াজ গেটিং রিকভার অ্যাকচুয়ালি। ওষুধ যেরকম চলছে, ওষুধ ছিল আমার, ওষুধ আছে অ্যাকচুয়ালি এখন আমার 5 দিনের কোর্স আছে যেটাকে আমাকে কমপ্লিট করতে হবে। আর জ্বর ফোর্থ ডে থেকে আমার সেরকমভাবে জ্বর আসেনি, মানে আজকে হচ্ছে ফোর্থ ডে, ইনিশিয়াল ফোর্থ ডে, তো আজকে আমার সেরকমভাবে জ্বর আসেনি। আর গা হাত পা ব্যথা সত্যিই নেই। ইভেন এইখানেও যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ আরও ডার্ক হয়ে এসছে, অ্যান্ড ইটস গেটিং শ্রিঙ্কড অলসো কিছু কিছু জিনিস, আর ম্যাক্সিমাম জিনিসটাই কিন্তু ডার্ক হয়ে এসছে খুব, আর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, শুকানোর জায়গায় চলে এসছে ম্যাক্সিমামটা। তো ফোর্থ ডে থেকে আমার মনে হয় এটা তোমার রিকভার করার ট্রাই হচ্ছে, রিকভার করে যাচ্ছে ফোর্থ ডে থেকে। তো ইট স্টার্টেড টু গেট রিকভার অন দি ডে অফ ফোর্থ, ওকে। তো এটাই আমার মনে হচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেল, এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স এটাই। আর সেরকম কিছু না যে এনার্জি লেভেল খুবই কম, এরকম আমার কিছু লাগছে না, আমার এখনও এনার্জি আছে। যদি আমাকে বলো কিছু একটা রান্না করে দিতে, ওর যদি বলো অফিসে গিয়ে কাজ করতে, তো ডেফিনেটলি আই ক্যান ডু ইট। তাই জন্য এনার্জি লেভেলটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে কতটা আছে। তো এনার্জি সেরকমভাবে নেই, এর সেরকমও কিছু না। বডি পেন আছে সেরকমও কিছু না, হেডেক আছে না সেরকমও কিছু না। তো ফোর্থ ডে থেকে রিকভারি স্টার্ট হচ্ছে। আর এটা হয়ে গেল আমার এক্সপিরিয়েন্স, আমার অনগোয়িং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আমি কী ফিল করছি, কিভাবে হলো জিনিসটা, আমার যতটা ধারণা কিভাবে হলো জিনিসটা। দেখো আমি বাইরের ফাস্ট ফুড খুব খাই, ওকে, আমি বাইরে থেকে খুব খাই। এবার সেখান থেকেও যদি হয় তাহলে আমার ফ্যামিলির যে মেম্বার আছে তাহলে তাদেরও হবে, শুধুমাত্র আমারই বাগানে হলো, কারণ সেম খাওয়াটাই আমরা শেয়ার করে খাচ্ছি। এরকম না ও আলাদা জায়গা থেকে এনে খাচ্ছে বা আমি আলাদা কোনো রেস্টুরেন্ট থেকে এনে খাচ্ছি, সেরকমও কিছু না। তো হলো কিভাবে, আমার যতদূর মনে হয় আমার আমার একটা বেবি চাইল্ড আছে। তো তাকে নিয়ে যখন আমি ওয়াকে গেছিলাম তখন বাজে রাত 1টা, 12:30 1টা। তো তাকে ওয়াকে নিয়ে যাওয়ার সময় যেটা হয়েছিল, খুব রাত্রিবেলা, রাত্রি 12:30টার সময় আমি তখন ওকে ওয়াকে নিয়ে গেছিলাম। তো তখন হয়েছিল মানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর এই টাইমের হাওয়া মানে ওয়েদারটা তুমি জানোই প্রচণ্ড বেশি খারাপ ফর হেলথ। তো আমার মনে হয় হাওয়াটা লেগে সেখান থেকে মনে হয় ভাইরাস ইনফেক্টেড হয়েছে আমার।
তো আমার সেটাই মনে হচ্ছে এইভাবেই হয়েছে, কারণ অন্য কোনোভাবে আর হওয়ার সেরকম কোনো আমি চান্স বা সেরকম কোনো পয়েন্ট আমি দেখতে পাচ্ছি না। তো হয়েছে এইভাবেই। ট্রিটমেন্ট আমি বলে দিলাম, জাস্ট এটা মেডিকেশন নিলেও যা হবে, মেডিকেশন নিলেও, হ্যাঁ মেডিকেশন নেওয়াটা ডেফিনেটলি জরুরি, যাতে তুমি একটা প্রিকশন নিচ্ছ, প্রিকশন আর বলবো না, তুমি একটা মানে ট্রিটমেন্ট করছো যাতে তোমার স্প্রেডনেসটা কমে যায়, যেটা আমার হয়েছে। কিন্তু চিকেন পক্সের কাজ কিন্তু করবে, তোমরা এটা এক্সপেক্ট করতে পারো না আমি মেডিসিন নিচ্ছি বলে আমার একদম কিছু হবে না, একদম কিওর হয়ে যাবো, নো। এটা যেই প্রসেস, যতটা ওর হওয়ার ততটাও হবেই। হ্যাঁ, হয়তো ওর যে ফ্লোটা আছে সেটা হয়তো অনেকটাই রিডিউস হচ্ছে, বিকজ ইউ আর টেকিং অ্যান্টিভাইরাস পিল। তো এই হচ্ছে ট্রিটমেন্ট। আর হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট, যখন করোনা হয়, আমাদের যেহেতু ভ্যাকসিনেশন নেওয়া ছিল, আমার নেওয়া ছিল, আমার হাজব্যান্ডের নেওয়া ছিল না। তো একটাই ট্রিটমেন্ট এটার জন্য আমি বলবো, যে কোন ওষুধ, নট অনলি মানে চিকেন পক্স হয়েছে বা করোনা হয়েছে বা কোনো কিছু হয়েছে সেটার জন্য না, এটা মানে ফর অল ফর অল ডিজিজের জন্য আমি এটা রেকমেন্ড করব। যেটা মাস্ট সেটা হচ্ছে গরম জল খাও আর কাওয়া খাও। মানে এই দুটো জিনিস মানে তোমার ওষুধের মতন কাজ করে। আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, নিজে এক্সপিরিয়েন্স করে বলছি, গরম জল একটা হেল্প করে। করোনার টাইমে আমাদের করোনা হয়নি ঠিকই, কিন্তু আমাদের দুজনেরই একটা টাইমে হয়েছিল, দুজনেই জ্বরে পড়ে আছি। আমরা তখন গরম জল খেতে থাকতাম আর কাওয়া খেতে থাকতাম। যতই বেশি লিকুইড বেসড ফুড খাবে ডেফিনেটলি তত ভালো। আর সাথে হ্যাঁ, আমার এখন আরেকটা জিনিস আমি মিস করেছি বলতে, সেটা হচ্ছে এখন আমার এই চিকেন পক্সের সাথে আমার 3rd ডে থেকে গলা প্রচণ্ড ব্যথা শুরু হয়েছিল, গ্ল্যান্ড ফুলে গেছিলো, এই জিনিসটা হয়েছিল। তো এই 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 সিমটম ছিল আমার গলা ফুলে যাওয়া আর মাথা ব্যথা আর সাথে রেডনেস আর প্রচণ্ড ইচিং। ওকে, তার জন্যে আমি অ্যান্টিভাইরাস নিই, অ্যান্টিভাইরাস একটা পিল নিই, একটা অ্যান্টি ইচিং পিল নিই, আর কিছু নিই না। আর যেটা আসছিলাম, যেই পয়েন্টটা, যেই কথাটা বলছিলাম সেই কথাতে ফিরে আসি। যেই দুটো জিনিস সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গরম জল খাও আর কাওয়া খাও। কাওয়া তোমরা জানো একটা এক ধরনের লিকুইড, এক ধরনের ড্রিঙ্ক, যেটা মানে বেস্ট উইথ গ্রিন টি। গ্রিন টি এর সাথে সামান্য সুগার যদি চাও, যদি না চাও তো উইদাউট সুগারও করতে পারো। সাথে কিছু গরম মশলার ইনগ্রিডিয়েন্ট লাইক সিনামন আর তোমার এলাইচি। তোমার এই দুটো, এলাচ আর দারচিনি, এই দুটো দেবে। আর সুগার চাইলে সুগার, সুগার না চাইলে না সুগার, হানি চাইলে হানি দেবে, হানি না চাইলে নাও দিতে পারো, ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। বাট এই গরম জল আর কাওয়া, এই দুটো জিনিস তোমাকে শরীরের মধ্যে এমনভাবে হেল্প করবে না, মানে পুরো ইটস লাইক আ মেডিসিন। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই জন্যে আমি তোমাদেরকেও বলছি যে তোমরাও আশা করি খুব ভালো রেজাল্ট পাবে এটাতে। তো এই দুটো মেন জিনিস আমার ক্ষেত্রে, প্লিজ তোমরা ট্রাই করো। সে যে কোনো রকম অসুখ হোক আর না হোক, তোমরা যদি রেগুলার বেসিসে এই জিনিসটা যদি মানে করতে থাকো, নিয়মে রুটিনের সাথে যোগ করো, রুটিনের সাথে তোমরা যদি অ্যাড করো, তো আমি জানি তোমরা কি হেলথ রেজাল্ট পাবে। ইটস ভেরি বেনিফিশিয়াল অ্যাকচুয়ালি। আর আর সেরকমভাবে আমার আর কিছু বলার নেই। আর তো দেখতেই পাচ্ছ ওভারঅল এই হচ্ছে আমার এখন এই স্টেজ। সো আই এম গেটিং রিকভার্ড অ্যাকচুয়ালি। তো হোপফুলি খুব তাড়াতাড়ি আমি হয়তো একটা ফ্রেশ ফেস নিয়ে তোমাদের কাছে আসতে পারবো। আরেকবার তাও বলছি, আমার কাছে আমার জন্য প্রে করো যাতে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, আর তোমরাও সুস্থ থাকো, ভালো থাকো। আর কিছু বলার ছিল কি, অ্যাকচুয়ালি আই এম নট ইউজ টু উইথ ডু ভ্লগিং। আমি একটা একদমই র্যান্ডাম ভ্লগ করছি, নাথিং, নো স্ক্রিপ্টেড। আশা করি এটা বোঝাই যাচ্ছে। সেরকমভাবে কোনো প্র্যাকটিসও করিনি, সেরকমভাবে কোনো স্ক্রিপ্টও লিখিনি, র্যান্ডাম আমি ভ্লগ করছি, র্যান্ডাম আমি ভিডিও করছি। তো হতে পারে অনেক জায়গায় পজ বা একই কথা আমি বারে বারে বলছি, এটা হতেই পারে। তো তার জন্যে ইয়েস, ক্ষমা প্রার্থী, প্লিজ সরি তার জন্য আগে থেকেই।
তো এই ব্লগটা ভালো লাগার কিছু নেই আমি জানি, কিন্তু তাও বলবো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা শেয়ার করো, আর লাইক সাবস্ক্রাইব, এটা ডিপেন্ডস অন ইউ গাইস। তোমাদের যদি এটা বেনিফিশিয়াল লাগে তোমাদের জন্য, তো ডেফিনেটলি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যেও। আর ইটস আপ টু ইউ, আই এম নট গোয়িং টু ফোর্স ইউ এনিথিং, এটা যা যা নিজেদের ব্যাপার ডেফিনেটলি। তো আমি আবার চলে আসবো, চিন্তা করো না, আবার তোমাদের জ্বালাতে চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, বাই।